কে এসেছে রে অলি? এত রাতে আবার কে এলো? তোমরা খাও, আমি দেখছি। ছোট মা, তুমি খেতে খেতে উঠো না, আমি গিয়ে দেখে আসছি। না না অলি, তুমি বসো, আমি যাচ্ছি। তুমি যাবে মানে? তোমাকে আমি খাবার বাড়তে দিলাম না। তাছাড়া ঝিলমিল, তোমাকে সময় মতন খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে হবে তো। এত আলোচনা না করে কেউ একজন গিয়ে দেখে আসলেই তো হয় কি এসেছে। আমি তো বললাম আমি যাচ্ছি, তোমরা প্লিজ কেউ ব্যস্ত হও না। তোমরা বসো, আমি যাচ্ছি। দাঁড়াও, তোমরা খাও, আমি গিয়ে দেখে আসছি কে এসেছে। না দাদা ভাই, আমি বরং গিয়ে দেখে আসি। আসলে এই খাবারের গন্ধে না আমার যেন কিরকম গাটা গুলোচ্ছে। আমি তো শুধুমাত্র এখানে বসেছিলাম ছোট মাকে সরি বলবো বলে। আপনারা সবাই বসে খাওয়া দাওয়া করুন, আমি যাই বরং। ঝিলমিল, তোমার গা গোলাচ্ছে আগে বলনি তো? না না মা, আপনি শুধু শুধু এত টেনশন করছেন। মা, সেরকম সিরিয়াস কিছুই হয়নি। ছোট মা, তাহলে আমি যাই। ও মা, তোমরা সবাই হাঁ করে কেন বসে আছো? তোমরা খাও নিশ্চিন্তে, আমি দেখে আসছি তো। ঝিলমিলকে আমি এখনো ঠিক করে বুঝে উঠতে পারলাম না। ওকে ভরসা করতে চাই, কিন্তু করতে পারি না। ওর অতি ভালো ব্যবহারেও কেমন যেন ভয় করে। হ্যালো, কোথায় ও? ভয় পেলে নাকি? তুমি এত রাতে এখানে কি করছো? এলাম কি আর এমনি এমনি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এত রাত্রেবেলা কারোর কাউকে ডিস্টার্ব করতে ভালো লাগে? কিন্তু ওই যে দরকার। কিসের দরকার তোমার অলির সাথে? তার বাবা, অলির সাথে দরকার হলে তো সোজা অলির ঘরে গিয়ে ঢুকে বসে থাকতাম। তোমার সাথে আমার কত খাতির বলো ঝিলমিল। তোমার বিপদে আপদে কত সাহায্য করেছি আমি, বলো তো। ও, তো তুমি এই গপ্প করার জন্য এখানে এসেছো, তাই তো? এই তোমার মতলবটা কি বলো তো রাহুল? বাড়ির শুধু সবাই কিন্তু এখন জেগে আছে। আমার কিছু টাকার দরকার। তো তুমি এটিএমে যাও না, এখানে কেন এসেছো? দেখবে এটিএম থেকে ঝরঝর করে টাকা পড়ছে। আচ্ছা, এত কষ্ট করে আমি এটিএমে যাবো কেন বলো তো? আমার এটিএম বলো, লকার বলো, সবই তো এই চৌধুরী বাড়ি। এই জলদি 1050 ছাড়ো তো। 50,000 টাকা? মুখের কথা না রাহুল। শোনো রাহুল, বেশি বাড়াবাড়ি করলে সিকিউরিটি গার্ড থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আমি। শোনো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? একদম ভয় দেখাবে না। আমি কিন্তু সোজা সদর দরজা থেকে ভেতরে এসেছি, লুকিয়ে আসিনি ঝিলমিল। রাহুল, এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার ভয় ডর বলে কিচ্ছু নেই? হ্যাঁ, বাড়ির কেউ যদি তোমাকে একবার দেখে না, তুমি বুঝতে পারছো তোমার কি হবে? তুমি তো আছো। আমি থাকলে কি হবে? কেন আমাকে বাঁচাবে? আমার তো আর খেতে কোনো কাজ নেই যে আমি তোমাকে বাঁচা থেকে নিজে ফাঁসবো। বাহ, দেখো, তুমি ফাঁসো না ফাঁসো এসব দেখার কথা কিন্তু আমার না। তোমার বিপদের সময় আমি কিন্তু ছিলাম, এবার আমার বিপদের সময় তোমাকে থাকতে হবে ঝিলমিল। আর যদি না থাকো তাহলে কিন্তু সদর দরজা পেরিয়ে সোজা ইন্দিরা চৌধুরীকে গিয়ে, বুঝতে পারছো তো? এই শোনো, 50,000 টাকা দিলে আশা করি এই বিপদের সময় তোমার যা যা প্রয়োজন সব মিটে যাবে। তবে হ্যাঁ, ফার্দার আমাকে আর চালাবে না তুমি। কি যে বলো না ঝিলমিল, 50,000 টাকায় আজকালকার দিনে কেউ কারোর উপকার করে? বাই দ্য ওয়ে, অলিকে বুঝিয়ে আমাদের বিয়েতে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। দেখো, আমি রেডি, যখন বলবে মালা টালা নিয়ে চলে আসবো। তার জন্যই তো টাকাটা চাইছি। কত খরচা বলো তো? ছি, তুমি এতটাও নিচে নামতে পারো রাহুল? তা পারি। এই শোনো,
তুমি আমার ঘরের জানলা নিচে দাঁড়াও, আমি তোমায় টাকা দেবো, কিন্তু তুমি এখন চলো চলো চলো। ওকে ফাইন ফাইন ফাইন। ঝিলমিল, অভ্র, তুমি এখানে? হ্যাঁ কে এসেছিল? আমিও তো সেটাই খুঁজছিলাম, কে এসেছিল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না গো। চলো, এখানে বেকার বেকার দাঁড়িয়ে কি হবে, আমরা বরং ঘরে যাই। চলো। আমি শুনতে পেলাম তুমি কারোর সাথে কথা বলছিলে। কার সাথে কথা বলছিলে গো? কথা? আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম? না না, আমি তো প্রে করছিলাম ভগবানের কাছে। আমি তোমাদের সবার জন্য প্রে করছিলাম, অলির জন্য প্রে করছিলাম। আচ্ছা পাগল আছো তুমি, কিন্তু একটাও গায়ে গরম জামা নেই, কিছু নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমার ঠান্ডা লেগে যাবে, সেই খেয়ালও নেই না? চলো ঘরে চলো, ঘরে চলো। এখন আমার সে বয়স আছে বেনারসি পরার মতো? তুমি না সত্যি। না না না, পড়বে তুমি, তোমাকে কিছু। তোমাদের দুধ খই খেতে ভালো লাগে ফুল দিদুন? শোনো মেয়ের কথা, আরে বয়স যত বাড়ে না ভালো মন্দ খাওয়ার ইচ্ছেটা কমে যায়, আর বলতেও ভালো লাগে না। আমার খুব ইচ্ছে করে তোমাদের অন্য কিছু বানিয়ে খাওয়াই। তোমার কিছু করতে হবে না, তুমি যে ভেবেছো এই কথাটা বলেছো আমাদের, এটাই যথেষ্ট। কি বলো? হ্যাঁ মা, আসবো? এসো এসো। বলছিলাম মা, আপনারা কি অলির বিয়ের ডেটটা দেখেছেন? হ্যাঁ ওই তো, ঠাকুরমশাই তো শরীর খারাপ বলে আসতে পারলেন না, তো আমরাই পাঁজিটা নিয়ে বসেছিলাম। কিন্তু তারপরে মনে হলো যে অলির বিয়ে বলে কথা, এত রকম সমস্যা হচ্ছে, তাই জন্য আমি গুরুমাতাকে অনুরোধ করেছি উনি কাল আসবেন, এসে উনিই দিনক্ষণ যা স্থির করার করবেন। গুরুমা আসবেন? উনি ব্যস্ত মানুষ, বললেই কি আর আসা সম্ভব? তবু আমি অনেক করে আবদার করে বলায় শেষমেশ রাজি হয়েছেন, বলেছেন কাল সকালে আসবেন। আমি বাবা নিশ্চিন্ত, উনি এসে দিনক্ষণ সব স্থির করবেন। এটা খুব ভালো করেছেন মা, ওনাকে যে আসতে বলেছেন। কিন্তু কাল সকালে আসবেন মানে এখন তো অনেক কাজ মা, ভোগ রান্না করতে হবে, ওনার থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন তো অনেক রাত, তোমরা সব পেরে উঠবে তো? কি করা যাবে ফুলপিসিমা, এই রাতটুকুই যে সময়। অত চিন্তা কেন করছেন আপনারা? আমার কনক থাকতে এসব নিয়ে আপনাকে অত ভাবতে হবে না কো বেয়ান। মুর্শিদাবাদের ওই মন্দিরটা দেখেছেন তো? ওই অত বড় মন্দিরের কাজ আমার কনক একা হাতে তো সামলাতো। ওকে হেল্প করার কেউ ছিল না, তাই সামলাতো। আমার বাড়িতে অনেক লোক মিসেস গোস্বামী, কোনো অসুবিধা হবে না। না না মা, তোমরা ব্যস্ত হও না, আমি সব জোগাড় করে রাখবো। না না বৌরানী, তুমি একা পারবে না, সব ভারী ভারী পেতল কাঁসার বাসন পরিষ্কার করতে হবে, ওইসব মাজা ঘষা কি তোমার কাজ? হ্যাঁ, তারপর এসব করতে গিয়ে আবার বিপদ না ঘটিয়ে বসো। না না ফুল দিদুন, আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক পারবো। মা ঠাকুরন ওকে দেখতে ছোট খাটো, কিন্তু কাজ পারে 10টা লোকের সমান। না না, অত সহজ না ব্যাপারটা, মানে কি জানো তো, গুরুমা এমনিতে খুব শান্ত মানুষ, কিন্তু খুব রাগী, ওনার রোষানলে পড়লে খুব মুশকিল। আমি বলি কি ইন্দু, আজকে রাত্রিটা থাক, তোমরা বরং কালকে ভোর ভোর উঠে কাজগুলো শুরু করে দিও। দেখো আমি অনেক করে অরূপ আর অলির কথা বলে অতি কষ্টে ওকে রাজি করিয়েছি আসতে, এখন উনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিন্তু খুব বিপদ হবে। আমার কোনো ভুল হবে না রাঙামা, আমি পারবো। দেখ কনক, ভেবে দেখ, কিন্তু বড়রা সবাই যখন বলছে তখন না হয় ছেড়েই দে। না মামি, আমি বাসনগুলো রাতেই মেজে রাখবো, সকালের জন্য ফেলে রাখবো না, তোমরা কোনো চিন্তা করো না। গরম? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। রাহুল বেটা নিশ্চয়ই জানলার নিচে না ওত পেতে বসে আছে, আর অভ্রত এগর ছেড়ে কোথাও যাচ্ছে না। দূর বাবা, এখন যে কি করি। এনো আর একটু আছে। অভ্র, আমার না খেতে ইচ্ছে করছে না, প্লিজ আর খাবো না। আরে বাবা শেষ হয়ে এসছে তো। ওই তো ওইটুকুনি পড়ে আছে, ইচ্ছেই করছে না, জোর করো না প্লিজ। আচ্ছা বেশ, খেতে হবে না, মা বলেছে তোমাকে জোর করতে না, আবার যদি গাটা গোলায়।
এই তোমার ওষুধের টাইম হয়ে গেল, আমি ওষুধটা নিয়ে আসছি। এই না শোনো না, বলছি ওষুধ পরে খাবো। আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু রেস্ট নি প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও। হ্যাঁ, তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। হ্যাঁ এমা না না, তুমি কেন শুধু শুধু বসে থাকবে বলো তো অব্র? আরে বাবা, তোমার কাছে বসে থাকতে তো আমার সবসময় ভালো লাগে, বোঝো না? তাই বুঝি? আচ্ছা মশাই, এবার একটা কথা বলুন তো। আপনি যদি আমার সামনে এভাবে বসে থাকেন তাহলে আমি ঘুমোবো কি করে? আপনার সাথে তো গল্প করতে খুব ইচ্ছে করবে আমার। হ্যাঁ তুমি বরং এক কাজ করো, ওটা নিচে রেখে এসো আর একটু ঘুরে এসো নিচ থেকে। হ্যাঁ, ততক্ষণ আমি শুয়ে পড়বো, তুমি আসার পর আমাকে ওষুধ খাইয়ে দিও। ঠিক আছে, ওকে। তুমি আগে শো। এই তো শুচ্ছি তো রে বাবা। শো। হ্যাঁ